মাওলা রে আমার পেটের ব্যথা ভালো কইরা দাও। সবার দরজা বন্ধ, যদি আমার দরজা বন্ধ করি গো, আমার বান্দা আমার ডাক দিয়ে যদি না পায়, আমার বান্দার জন্য আমি এক সেকেন্ডও ঘুমাই না গো। আল্লাহু আকবার বলা। সবার দরজা বন্ধ, কিন্তু আমার আল্লাহর দরজা বন্ধ না। মুসা নবী ডাক দিয়া কয় আল্লাহ তুমি কি ঘুমাও না? আল্লাহ ডাক দিয়া কয় মুসা গো আমি আল্লাহ তো ঘুমাই না। মুসা কো আমি মানি না গো, তাইলে তুমি আমারে প্রমাণ দাও। এবার মুসা নবী প্রমাণ চায়, আল্লাহ তুমি যে ঘুমাও না প্রমাণ দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় মুসা রে নাও একটা গ্লাস পানি দিলাম, এই পানিটা নিয়ে দাঁড়াইয়া যাও। এবার মুসা নবী গ্লাসটা নিয়ে দাঁড়ায় গেল। যেই মাত্র দাঁড়ায় গেছে, আমার আল্লাহ ডাক দিয়া কই মুসা রে সারা রাত এই পানিটা হাতে নিয়ে দাঁড়ায়া তাকে মাগো। জোরে কি বলবেন না আল্লাহু আকবার। এই গ্লাসের পানিটা নিয়ে দাঁড়ায় থাকবা গো। এবার মুসা নবী যেই মাত্র পানিটা নিয়া এইভাবে রাতের গভীর পর্যন্ত দাঁড়া রইল। রাত্র যেই মাত্র 3টা বাজা গেছে, এবার মুসা নবীর তো ঘুমাইসা বসে মারহাবা কয় না। মুসা নবীর শরীর দুর্বল হয়ে গেছে, মুসা নবীর ঘুমাইসা বলছে। এবার মুসা নবী তাওরাত আল্লাহ কয় মুসা কে না আমি ঘুমাইছি না তো। আছে না নাই? মুসা নবী তাওরাত ঘুমায় না ঘুমায় না ঘুমায় না ঘুমায় না। আল্লাহ কহারে কি কইতাম মাওলা তুই রে তুই আউয়াল, কষ্ট হইতাছে নি বাজান? রে মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই আউয়াল আখিরে মাওলা তুই রে তুই। ক্লাস নিতে বললে মাওলা মুসা নবী রে, আবার ঘুমের বাহানা দিয়া ঘুম পাতায়া দিলে মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই আউয়াল আখিরে মাওলা তুই রে তুই। আজরাইলে অর্ডার দিয়া রূহ বাহির করলে, আজরাইলে অর্ডার দিয়া রূহ বাহির করলে, ওই কবরের ভিতর আবার ওই কবরের ভিতর আবার রূহ কেন ঢুকাইলে মাওলা তুই রে তুই। কথা কও ঠিক কিনা বলা? যে মাত্র মুসা নবী দাঁড়া রয়েছে, হঠাৎ করে যখন ঘুমাইছে গ্লাসটা ফিরে গেছে, ফিরে ভেঙে গেছে। আল্লাহ ডাক দেয়া কই মুসা তুমি বলছিলাম আমি ঘুমায়া যাই, মুসারি আমি যদি ঘুমাইতাম তুমি সামান্য ঘুমের কারণে গ্লাসটা পুরা ফাইটা গেছে গা, ভাঙা গেছে গা। আমি আল্লাহ যদি ঘুমায়া যাই, আসমান আসমানের জায়গায় থাকবে না, জমিন জমিনের জায়গায় থাকবে না। আসমান জমিন বাড়ি খাইব, তার সুরজ বাড়ি খাইব, সবকিছু ভাঙ্গা চুরমার হইয়া যাইব রে। অবস্থা তোমার সামান্য জীবনের কারণে গ্লাস ভাঙ্গা গেছে, আর আমি আল্লাহ যদি ঘুমায়া যাই সমস্ত কুল কায়নাত ধ্বংস হইয়া যাইব। আল্লাহু আকবার। ঠিক নেই কথা বলা? ঠিক নেই? সাহাবী ডাক দিয়া কয় তোমরা আমারে খাবার দাও না, সবাই আমারে খাবার না দিয়া গরু তালা দিয়া রাখছো। এ কাফেরের দল রে, তোমরা কি জানো না গো দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে গেলে আমার আল্লাহর দরজা বন্ধ হয় না। ঠিক কিনা বলা? কথা কোন ঠিক না বেটি? সব দরজা বন্ধ, আল্লাহর দরজা আমার কথা কোন আল্লাহর দরজা। আপনি ঘুমা, আপনার ফোলা ঘুমানা, আপনার ফোলা ঘুমা, স্ত্রী ঘুমানা, একজন না একজন সজাগ। আমার মাওলাকে আমি সবার ডাক শুনি, যে ঘুমা হের কাছেও আছি, যে সজাগ
এর কাছেও আছি যে ক্যান্সার ভুগতাছে, এর কাছেও আছি যে কাফের খানা ফানা হেরো আমি খানা দেই, যে মূর্তি পূজা করে হে ভম 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 হে ঠাকুর ঠাকুর হেরো আমি খাওয়াই। কথা যে নাস্তিক তিন খোদার ইবাদত করে এরও আমি খাওয়াই। সুতরাং বোঝা যায় আমার আল্লাহ মুসলমানদেরও খাওয়ায়, আমার আল্লাহ হিন্দুরেও খাওয়ায়। আল্লাহ যদি কই তরি যারা মুসলমান তাদেরকে খাওয়াইব গো, এছাড়া আর একটারও খাওয়াইতাম না, তৈলে তো সব মুসলমান হয়ে যাবে। হ্যাঁ, এরপরে যদি আল্লাহ মুসলমানের লিগে আইন করতো যারা নামাজ পড়ি এরারে খাওয়াবো, বেনামাজের খাওয়াইতাম না, তুলি তো সবাই নামাজ পড়ে। কথা বলা করে আল্লাহ ডাক দিয়া কই দুনিয়াতে আমি স্বাধীনতা দিলাম, তুমি সুদ খাও আমি না করতাম না, তুমি নামাজ করো আমি না করতাম না, তুমি ঘুষ খাও আমি না করতাম না, নাফরমানি করো না করতাম না, তুমি হাবিয়া সিগারেট খাও আর নিচটা বাথরুম করো আমি না করতাম না, তুমি একজনকে মারো আমি না করতাম না, লাইল কাইতে লাও না করতাম না, গাঞ্জা খাও না করতাম না, বাবা খাও না করতাম না, ট্যাবলেট খাও না করতাম না, আম চুরি করো না করতাম না, তাহাজ্জুদ করে কান্দো এও আমি না করতাম না। কারণ দুনিয়াটা হইল দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা হইল পরীক্ষার হল। পরীক্ষার হলে তুমি যদি লাড্ডুমো মারো, আলু দাও, খালি আলু 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 লেহ, শিক্ষক কিছু বলবে না, প্রমাণ হবে রেজাল্টের বাবাই। এই জোরে বলো ঠিক না বলা। আল্লাহ ডাক দিয়া কই হাই রে দুনিয়ার মানুষ, এই দুনিয়াটা হইছে পরীক্ষার হল, আর কবরের ভিতরে বিচার শুরু। কথা বলো ঠিক না? এই জন্য দুনিয়াতে নামাজে খাও, দুনিয়াতে ঈমান সত্য করে আমলটারে নিয়ে যাও। এবার সাহাবীর জন্য দরজা বন্ধ করে দিয়েছে। সাহাবীরা ডাক দিয়ে বলে আমার জন্য যখন দুনিয়ার সব দরজা বন্ধ, হঠাৎ করে আমি পঞ্চম রাতের বেলা যখন সেজদা দিয়া আমি আল্লাহর দরবারে কান্না করতেছি রে, আমি হঠাৎ কইরা তাকায়া দেখি আসমান বরাবর ঘরটা ফাঁক হইয়া গেছে। সুবহানাল্লাহ, তো আসতে কইলাই বোঝা গেছে এই কথার লেখা সুবহানাল্লাহ কোন লাগবো। আমরা লেখা কতদিন রাত ফাঁক হইছে, আসমান এভাবে ঘরের সাল ফাঁক হইছে, এটা লেখা সুবহানাল্লাহ কোন লাগবো। বহুত রাত আমরা রইছে, মানে স্বাভাবিক একটা এটা লেখা সুবহানাল্লাহ কোন লাগবো। জোরে কোন না সুবহানাল্লাহ। যখন কান্না করে মাওলা কানলে মাওলা শুনিনি। ওই আমি দেখতাম আমার দাদা, আমি ছোট ছিলাম, দাদির লোকে ঘুমাইতাম, দাদা উজু কইরা ফজর সময়টা কইতো রহিম রহমান নাম, কষ্ট দিতেছে আমরা, কষ্ট দিতেছে নি, এমনি কান ধরে ধরে কইতো রহিম রহমান নাম তোমার ও আল্লাহ আল্লাহ জলিল জাবার আল্লাহ ও আল্লাহ ইয়া রহিম নাম তোমার আল্লাহ ইয়া জলিল নাম তোমার আল্লাহ। সময় থাকতে আল্লাহ বলেন, আল্লাহ বলেন আল্লাহ ইয়া কারীম নাম তোমার আল্লাহ আদর করিয়া মানুষ বানায়া কেমনি দিব জাহান্নামে ফেলিয়া। আব্বা আম্মা যারা শুইছে কবরে, বড় করে বল আল্লাহু আকবার। মাফ করে দাও দয়াল নবীর খাতিরে, জোরে জোরে বলে আল্লাহু আকবার। ওই সাহাবী বলে ঘরের ওই চালটা ফাঁক হয়ে গেল,
ঘরের ভিতরে একজন রহমতের ফেরেশতা আগমন করলো। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ওই ফেরেশতা আগমন কইরা ওই ফেরেশতা একা আসে নাই গো, ওই ফেরেশতার হাতের মধ্যে জান্নাতি খাবার নিয়া আমার সামনে হাজির হয়ে গেলেন, আমার সাথে মুআনাকা করলেন, আমার জান্নাতি খাবার নিয়ে বলেন, এই নবীর সাহাবী, আইরে তুমি আজকে 4 দিন ধরে না খাইয়া রইছো, তোমার জন্য দুনিয়ার কেউ না জানলেও আমার আল্লাহ তোমার খবর জানে, তোমার জন্য জান্নাতি খাবার পাঠাইছে, দেরি কইরো না, জান্নাতি খাবার খেয়ে নাও। জোরে জোরে কি বলবেন না আল্লাহু আকবার। বলে ও কাফেরের দলেরা রে, আজকে 15 দিন পর্যন্ত জান্নাতি খাবার আমি খাইতাছি। মারহাবা বলেন। কয়দিন 15 দিন। এই অবস্থাটা একটা মহিলা দেখছে, এই যে জান্নাতি খাবার খাইতেছে সুইপা 15 দিনই জান্নাতি খাবার খাওয়ার দৃশ্য, তার এই অবস্থা একটা মহিলা দেখছে। এই মহিলা দেখা দৌড়াইয়া গিয়া আমার নবী মদিনা শরীফে আছে, মসজিদে নববীতে বসা, আমার নবীর কাছে গিয়া বিস্তারিত বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার 9 জন সাহাবীকে কতল করে লেছে, মারা লেছে, আর একজন সাহাবী এখনো বেঁচে আছে, তাকে তো শেষ পর্যন্ত তারও কতল করছে। আল্লাহু আকবার বলেন। তারও শহীদ করছে, কিন্তু সে 15 দিন আসমানি খাবার, জান্নাতি খাবার খাইছে। আমি নিজে সাক্ষী, ইয়া রাসূলুল্লাহ, আমার ইচ্ছা আমি ওই সময় কালেমা পড়ে লেছি, কিন্তু আমার ইচ্ছা আপনার সামনে আইসা আপনার জবান মুবারকের সাথে তাল মিলাইয়া আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমাকে মুসলমান বানায়া দেন। আওয়াজ করে বলেন, ইসলাম কি এমনি এমনি আসছে নাকি শহীদের রক্তের বিনিময়ে আসছে? আজকে তো আমরা বাপ দাদার ইসলাম ফাইলাইছি, বাপে ইসলাম আছেন, বাপে মুসলমান আছেন, দাদা মুসলমান আছেন, এই জন্য ইসলাম কি জিনিস বুঝি না, এই জন্য ফজর নামাজ কি জিনিস বুঝি না, জোহরের নামাজ কি জিনিস বুঝি না। আজকে আমরা হালালে হারামে মিশিয়ে চলতেছি, অথচ সাহাবীরা নিজের জীবন কুরবান করে দিয়েছে, রক্ত জমিনে ঢেলে দিয়েছে, এর বিনিময়ে আজকে ইসলাম পেয়েছি। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। কিন্তু আজকে ইসলামের কদর আমরা করি না, কথা বলেন, ইসলামের কদর করি। এই জন্য আমার আল্লাহ কত মহান। আমার মোবাইলের মধ্যে একটা প্রমাণ আছে, এটা সারসিনা দরবার শরীফের সারসিনা দারুল নাজাত কামিল মাদ্রাসার একজন শিক্ষক আল্লামা ডক্টর কাফিল উদ্দিন সালিহি, আপনারা চিনবেন, উনি এর হাকিকত একটা বয়ান করেছে। ছোট্ট একটা ঘটনা বলতেছি। আফ্রিকার জঙ্গলে একটা পাখি আছে, এই পাখিটার নাম হচ্ছে কোকোনাস পাখি। বলেন কি কি কি? কোকোনাস পাখি, যে পাখি বাচ্চাও দেয় না, ডিমও দেয় না। সুবহানাল্লাহ। তাহলে বংশ বিস্তার করে কেমনে? কোকোনাস কি বলছি কোকোনাস পাখি। এই পাখি বাচ্চাও দেয় না, ডিমও দেয় না। এখন এই পাখি কি করে, কিভাবে বাচ্চা জন্ম দেয়? আমার আল্লাহর কুদরত দেখেন। ওই পাখিটা কি করে, লাল কাঠ, সারা আফ্রিকার জঙ্গল থেকে লাল কাঠ সংগ্রহ করে, চন্দন কাঠ যেটাকে বলা হয়, ওই কাঠ সংরক্ষণ করার পরে এই কাঠ জমিয়ে ওই কাঠটা শুকানোর পরে ওই কাঠের উপরে বৈশা সে এক ধরনের শ্বাস নেয়। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। জানিয়াছি মাওলারি দরবারে, আল্লাহ ফিরায় মামুরে, তোমারি দরজারে গোলাম, তোমারি দুয়ারে, তোমারি দরজারে গোলাম, তোমারি দুয়ারে, আল্লাহ ফিরায় মামুরে, তোমারি দরজারে গোলাম, তোমারি দুয়ারে। ওই কাফের ডাক দিয়ে বলে, কেমনে এত মোটা হইলি রে, কেমনে এত সুন্দর চেহারা হইল? ওই নবীর প্রিয় সাহাবী ডাক দিয়া বলে, আমাকে যখন ঘরে বন্দি কইরা লাইছো গো, আমি যখন ঘরের ভিতরে বন্দি হইয়া গেলাম, একদিন আমারে খাবার দাও নাই গো, 2 দিন আমারে খাবার দাও নাই, 3 দিন আমারে খাবার দাও নাই, 4 দিন আমারে খাবার দাও নাই। আমি আল্লাহর দরবারে নিশি রাত্রে 2টা হাত তুইরা লাইছি গো, ডাক দিয়া কইলাম, মাওলা রে, আল্লাহু আকবার কইতেন না? আর জোরে কইতেন আল্লাহু আকবার। দুনিয়ার সকাল দরজা বন্ধ, দুনিয়ার কেউ আপনার ডাক শুনে না। সব দরজা যখন বন্ধ হয়ে যায়,
একজনের দরজা খোলা গো, বলো তিনি কে? গভীর রজনীতে গো সবার দরজা বন্ধ, আল্লাহর দরজা বন্ধ না খোলা? আমার আল্লাহ ডাক দেখো, আমার দরজা খোলা, আমার দরজাটা বন্ধ নাই। কারণ আমার বান্দা যদি গভীর রজনীতে পেটের বেদনা লয়ে আমার ডাক দেয়া কয়, যে মাত্র গেল ওই ঘরের ভিতরে যাইয়া গো, ঘরের ভিতরে দুইকা দেখে সাহাবী ছিল আগে জীর্ণ শীর্ণ গো, এখন দিয়া দুইকা দেখে সাহাবী মোটা তাজা হইয়া গেছে। ও বন্ধুরে, শুধু মোটা তাজা নয়, ওই সাহাবী এত সুন্দর হয়ে গেল, সাহাবীর চেহারা যেন পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দর। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। ও বন্ধুরে, ওই কাফের ডাক দিয়ে বলে, তুমি কেমনে এত সুন্দর হইলা, কেমনে এত মোটা হইলা? সাহাবীটা চোখের পানি বায়া দিছে গো, চোখের পানি ফালাইয়া ফালাইয়া অজর নয়নে ডাক দিয়া বলে, রহিম